টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীদের জন্য নতুন একটি অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে এসেছি। নতুন একটি অধ্যায় হলো উপাত্ত বিন্যস্তকরণ। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা থেকে ছক কাগজের মধ্যে আয়তলেখ অঙ্কন করা শিখতে পারা যায়। তো এই শুরু করছি আমাদের এই উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের ধারাবাহিক আয়োজনের অর্থাৎ পর্বভিত্তিক আলোচনার প্রত্যেকটি অঙ্কই আমরা সমাধান করাবো। তো প্রথম পর্বে আমরা এখান থেকে মূল অনুশীলন থেকে সাজিয়ে নিচ্ছি 1 নম্বর অঙ্ক। মূলত তোমার বইটার মধ্যে যে 1 নম্বর অঙ্কটা দেখতে মনে হবে যে এটা একটা সৃজনশীল প্রশ্ন। আসলে এটা সৃজনশীলের মতো করে একটা প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে একটা শীট সাজিয়ে নিয়েছি সেটার মধ্যে দুইটা সারণী এখানে দেওয়া হয়েছে। তো সারণীতে প্রথমটা বলা হয়েছে চতুর্থ শ্রেণী, পরেরটা হচ্ছে পঞ্চম শ্রেণী। এবার বলা হয়েছে একটা প্রশ্নে যে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। এগুলো কিন্তু সময়, পড়ালেখার সময় বলা হয়েছে যে মিনিটে, অর্থাৎ এই যে মিনিট সময়ে দেওয়া হয়েছে যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময়টা আমরা বের করব। দেখো চতুর্থ শ্রেণীতে 30, 90, 40, 10 এভাবে যে সময়গুলো দেওয়া আছে সেগুলোর থেকে যদি আমরা দশক স্থানের অঙ্কটা আগে দেখি, শতক স্থানের যেহেতু কোনো সংখ্যা নেই সবই দশক স্থান, তাহলে দশক স্থানের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তো দশক স্থানের সবচেয়ে বড় সংখ্যা যেহেতু 9, তাহলে দেখি আমরা এখান থেকে শুরুতে আমরা যদি যাই তাহলে 8 এ পর্যন্ত 8 হচ্ছে সবথেকে বড়। তো এখানে দেখতে পাচ্ছি যে 90 হচ্ছে সবথেকে বড় সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে 90 মিনিট। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে থেকে কেউ একজন সর্বোচ্চ 90 মিনিট পড়াশোনা করে। আর সর্বনিম্ন পড়াশোনা করে এরকম শিক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে সর্বনিম্নের মধ্যে 10 মিনিট এবং এখানে আরেকটা রয়েছে 10 মিনিট। তো আমাদের যেহেতু শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় বের করতে বলা হয়েছে, সেটা কয়জনে পড়াশোনা করে সেটা কিন্তু এই 1 নম্বর প্রশ্ন বলা হয়নি। তো পঞ্চম শ্রেণীর মধ্যে যদি শিক্ষার্থীদের দেখি তাহলে সবগুলো দেখো দশক স্থানীয় অঙ্কের সংখ্যা, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, শুধুমাত্র একটাই রয়েছে 3 অঙ্কের সংখ্যা। তার মানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন এমন রয়েছে যে 110 মিনিট পড়াশোনা করে। তো এর মধ্যে থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে থেকে দেখব যে সর্বনিম্ন পড়াশোনা কত সময় করে। তো এখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন 20-এর নিচে আর কোনো সংখ্যা নেই। এটার মধ্যে যেমন 10 ছিল, এটাই হচ্ছে সর্বনিম্ন 20 কিন্তু অনেক জায়গায় রয়েছে, যেমন এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে অনেক জায়গায় রয়েছে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্নটাই বের করতে বলা হয়েছে, কতজন সেটা কিন্তু চাওয়া হয়নি। তো তাহলে আমরা এটা এভাবে লিখে নিতে পারি যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় 90 মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় হচ্ছে 10 মিনিট। পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় হচ্ছে 110 মিনিট এবং সর্বনিম্ন পড়াশোনার সময় হচ্ছে 20 মিনিট। তো প্রথম প্রশ্নটা দেখো, এটা হচ্ছে যেহেতু আমাদের ওই অধ্যায়ের প্রথম 1 নম্বর প্রশ্নটা, তাই আমরা এখানে লিখে নিচ্ছি সমাধান 1-এর 1 নম্বরটা আমরা সমাধান করব প্রথমে। তাই এখানে একটু লিখে নিচ্ছি চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় আমরা এখানে পেয়েছি 90 মিনিট। তাহলে আমরা এখানে উত্তরে লিখব 90 মিনিট। সর্বনিম্ন পেয়েছি হচ্ছে 10 মিনিট, তো আমরা পাশে লিখব 10 মিনিট। তো পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় আমরা পেয়েছি হচ্ছে 110 মিনিট। আমরা লিখে নেব সর্বোচ্চ 110 মিনিট। আর পরেরটায় সর্বনিম্ন পেয়েছে হচ্ছে 20 মিনিট। আমরা এখানে লিখে নিব 20 মিনিট। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। তো দেখি এবার 2 নম্বর প্রশ্নটা কি চাওয়া হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নটা সমাধান করতে বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। আর দেখো উপাত্ত বিন্যস্তকরণের মধ্যে গড় কিন্তু একটা উল্লেখযোগ্য আলোচনার বিষয়। তো গড়, প্রচুরক এগুলো থাকতে পারে। প্রচুরক বলতে যেই মানটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা কিন্তু প্রচুরক আমরা বলে থাকি উপাত্তের ক্ষেত্রে। তো গড়টা আমরা কীভাবে বের করবো, যতজন শিক্ষার্থীর উপাত্তের আওতায় এসেছে অর্থাৎ জরিপের আওতায় এসেছে সেই মোট শিক্ষার্থীকে যত মিনিট পড়াশোনা করে সেই তত মিনিট, যেমন 30, 90, 40, 10 এই প্রত্যেকটা মান যোগ করে কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে দেখি। যেমন 30 একজনের, 90 আর একজন, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ চতুর্থ শ্রেণীর 20 জন। পঞ্চম শ্রেণীতেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ চতুর্থ শ্রেণীরও 20 জন, পঞ্চম শ্রেণীতেও 20 জন।
তাহলে এই উপাত্তের এই সংখ্যাগুলোর যোগফলকে 20 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড়, আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই সময়গুলোকে পড়ালেখার সময়টার যোগফলকে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় পাবো। তাহলে আমরা আগে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের এই পড়ালেখার সময়ের এই মোট যোগফলটা করে নেব, তাকে 20 দ্বারা ভাগ করে গড় বের করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরও এই সময় পড়ালেখার এই সময়গুলোকে যোগ করে নিয়ে 20 দ্বারা ভাগ করে গড় বের করব। তাহলে দেখো আমি এটা একটু লিখে নিচ্ছি। তাহলে দেখো যেমনটা বলেছিলাম যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময়টা আমাদের বের করতে হবে। তো এই ছকের মধ্যে যে সারণীর মধ্যে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই পড়ালেখার মোট আলাদা আলাদা করে সময় দেওয়া রয়েছে, সেই সময়গুলোর যোগফল আমি এখানে বের করে নিয়েছি একটু সবগুলোর। চতুর্থ শ্রেণীর মোট যোগফল পেয়েছি আমরা হচ্ছে 1020 মিনিট। আর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের যেহেতু মোট 20 জন, তাহলে এই 1020 মিনিটকে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় সময়টা পাবো। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় হচ্ছে 1020/20কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে ফলাফল 51 মিনিট। মানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বাসায় গড়ে পড়াশোনা করে 51 মিনিট করে। এবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে একই রকম করে পড়ালেখার সময়টা মোট করে নিয়েছি, অর্থাৎ যোগ করে নিয়েছি, আর যোগফল আমরা পেয়েছি হচ্ছে 1040 মিনিট। আর পঞ্চম শ্রেণীতেও যেহেতু শিক্ষার্থী রয়েছে মোট 20 জন, তাই এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় আমরা পেয়েছি এই 140কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে দেখো যে এই 0 থেকে যদি আমরা 0 বাদ দিই, 0 যদি কেটে দিই তাহলে আমরা 104কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাই হচ্ছে 52। আর এই 52 মিনিট হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়াশোনার লেখাপড়া করার গড় সময়। তো এটাকে আলাদা করে উত্তর যদি তুমি দিতে চাও তাহলে আলাদা করে উত্তর লিখতে পারো যে উত্তর 51 মিনিট আর হচ্ছে 52 মিনিট। 51 মিনিটটা হচ্ছে চতুর্থ শ্রেণীর আর 52 মিনিটটা হচ্ছে পঞ্চম শ্রেণীর। এই হলো 2 নম্বর প্রশ্নটার সমাধান। তো এটা একটু বড় প্রশ্ন, তাই এটা লিখে নিয়ে করলাম। তুমি আলাদা করে সবগুলো সংখ্যা নিয়ে যোগ করবে, যোগফল বের করে, যেহেতু সবগুলো ডান পাশে যেহেতু 0 রয়েছে, 0টা বসিয়ে দেয়, তারপরে দশক স্থানের অঙ্কগুলো যোগ করে দেবে। এভাবে সহজ করে করতে পারবে। আবার যদি কেউ এখানে আলাদা করে সূত্র দিতে চায়, শিক্ষার্থীর সংখ্যা লিখে নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমাদের একটু মাথা ঘামাতে হবে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখা আঁকো। এখানে আমি যেভাবে সংখ্যা প্রশ্নগুলো নিয়ে এসেছি সেখানে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখা আঁকো, এখান থেকে প্রশ্ন এই 3 নম্বরের পরে 4 এর পরেও কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমি বাদ দিয়ে নিয়েছি, কারণ সেটা হচ্ছে নিজেদের মতো করে ইচ্ছা মতো উপাত্ত নিতে বলা হয়েছে এবং আয়ত লিখতে বলা হয়েছে। তাই আমি 4টা প্রশ্ন এখানে সমাধান করাবো, আর পঞ্চমটা তোমরা নিজেরা একটু চেষ্টা করে নিবে, আলাদা আলাদা করে এভাবে উপাত্ত নিজেরা নিয়ে নিবে। তাহলে দেখো এটার মধ্যে কিন্তু খালিঘরটা নেই। তো খালিঘরটা কোথায় তোমার বইয়ের মধ্যে দেখবে যে 3-এর পরে এরকম একটা খালিঘর দেখতে পাবে তুমি। অর্থাৎ মনে করো যে 3 নম্বর প্রশ্নটাই আমি উপরে সাজিয়ে নিয়েছি এখানে আর একটা আলাদা করে শিটে, যে নিচের খালিঘরগুলো পূরণ করো এবং আয়তলেখা আঁকো। অর্থাৎ যে প্রশ্নটা এখানে 3 নম্বরে তুমি দেখতে পাচ্ছ, সেই 3 নম্বরে এই প্রশ্নটার পরে তোমার বইয়ে দেখতে পাবে তুমি এইভাবে প্রশ্ন রয়েছে। যেহেতু প্রশ্নটা আমরা আলাদা করে সাজিয়ে নিয়েছি, তাহলে 3 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ছকগুলো, এই খালিঘরগুলো পূরণ করতে হবে এবং আয়তলেখা, অর্থাৎ এই যে ছক কাগজের মতো করে ছক দেওয়া রয়েছে সেখানে আমরা আয়তলেখা আঁকাবো। তো দেখো সময় এই শ্রেণী হচ্ছে চতুর্থ পঞ্চম, 0 থেকে 19 মিনিট, অর্থাৎ 0 থেকে 19 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে চতুর্থ শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে সেটার মান আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ তাহলে 0 থেকে 19 মিনিট পর্যন্ত, তাহলে আমরা এই ছকের এখান থেকে আমরা এটার উপাত্তটা নিব 0 থেকে 19 মিনিট, অর্থাৎ তাহলে 10 একটা মান আমরা নিতে পারি 10। এরপরে যেহেতু 19-এর মধ্যে, তাহলে 10 যেহেতু একবারই রয়েছে, এখানে রয়েছে আরেকবার, তাহলে আমরা 0 থেকে 19 মিনিটের মধ্যে 19 পর্যন্ত, 20 কিন্তু ধরা যাবে না, 20 ধরতে হবে পরের ঘরে। তাহলে 0 থেকে 19-এর মধ্যে রয়েছে 1 জন 2 জন, তার মানে চতুর্থ শ্রেণীতে 2 জন এই সময়টুকুর মধ্যে পড়াশোনা করে, মানে 0 থেকে 19 মিনিটের মতো পড়াশোনা করে। এরপরে 20 থেকে 39 মিনিট, 20 থেকে 39 মিনিট পর্যন্ত কতজন পড়াশোনা করে, তাহলে 20 থেকে 39-এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো নিব। তাহলে 30, এখানে একটা 39 নেওয়া যাবে, 40 নেওয়া যাবে না, তাহলে 1 জন 2 জন
তিনজন, এই তিনজন 20 থেকে 39 মিনিটের মধ্যে পড়াশোনা করে চতুর্থ শ্রেণীতে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। এরপরে 40 থেকে 59, 40 থেকে 59, তাহলে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এই পাঁচজন, কারণ আমাদের কিন্তু 60 নেওয়া যাবে না, 60 59 পর্যন্ত যেতে হবে। এরপরে 60 থেকে 79, 60 থেকে 79-এর মধ্যে দেখবো আমরা কতজন আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 জন আমরা এখানে পেলাম। এরপরে দেখো যে 80 থেকে 99 পর্যন্ত, 80 থেকে 99, তাহলে 80 একজন, দুইজন, তিনজন, আর এরপরে দেখো 90টা আমরা আগেই দাগ দিয়ে নিয়েছিলাম, এলো 4 জন। তাহলে এই 4 জন হচ্ছে 80 থেকে 99 মিনিট পর্যন্ত পড়াশোনা করে। তাহলে আমরা গুণে দেখি, যেহেতু আমরা জানি 20 জন হবে, তাহলে 6 4 10, 5 15, 15 3 18, 18 দিয়ে 20, এই 20 জন মিলে গিয়েছে, তাহলে মোট 20 জন। তো একইভাবে এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এইভাবে খুঁজে বের করতে হবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি নিই, তাহলে দেখো 0 থেকে 19 মিনিট পর্যন্ত কতজন পড়াশোনা করে, 0 থেকে 19 মিনিট পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে 19 মিনিট পর্যন্ত কোনো পড়াশোনার কোনো ছাত্র নেই, তাহলে এখানে আমরা 0 বসাতে পারি পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। এরপরে 20 থেকে 39, তাহলে 20 থেকে 39-এর মধ্যে 1 2 3 4 5 6 6 7 8, এই 8 জন পড়াশোনা করে 20 থেকে 39 মিনিটের মধ্যে। এরপরে 40 থেকে 59, 40 থেকে 59 নিতে চাইলে তাহলে 1 2, এই দুইজন শিক্ষার্থী পড়াশোনা করে 40 থেকে 59 মিনিটের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। এবার 60 থেকে 79 যদি নিই, তাহলে দেখো 60 থেকে 79 1 2 3 4 5, 5 জন শিক্ষার্থী 60 থেকে 79 মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে পড়াশোনা করে। এবার 80 থেকে 99 আমরা যদি খুঁজতে চাই, 80 থেকে 99, তাহলে একজন, দুইজন, তিনজন, চারজন, তাহলে 4 জন হচ্ছে 80 থেকে 99 মিনিট এই সময়টুকুর মধ্যে পড়াশোনা করে। এবার 100 থেকে 119 পর্যন্ত এই একটা মান এখানে পাওয়া যায়, তার মানে একজন শিক্ষার্থী এখানে এভাবে পড়াশোনা করে। তাহলে যেহেতু এখানেও 20 জন রয়েছে, আমরা যোগ করে দেখি কয়জন হয়, 4 আর 1 5, 5 5 10, 10 2 12, 12 আর 8 হচ্ছে 20, তাহলে এই 20 জন পঞ্চম শ্রেণীর 20 জন আর চতুর্থ শ্রেণীর 20 জন, এই খালিঘরগুলো পূরণ করে দেওয়া হলো। এই যে খালিঘরগুলো পূরণ করে নিয়েছি আমরা। এবার আয়তলেখা আঁকানোর পালা। তো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বাসায় পড়ালেখার সময় শিক্ষার্থী 0 থেকে 19, এই কলামটা বরাবর 0 থেকে 19-এর মধ্যে আমরা কতজন পেয়েছি, 2 জন, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই 2 পর্যন্ত, অর্থাৎ এই কলামের এই 2 পর্যন্ত আমাদের এভাবে একবারে কালো করে দিতে হবে। যেহেতু আমি এটা কালো করার সময় হবে না আমার, তাই আমি একটু এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, তুমি এটা আলাদা করে একটু হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করে দিবে, এভাবে করে নিবে। কারণ এখানে চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট পর্যন্ত 2 জন শিক্ষার্থী পড়াশোনা করে, এই কারণে আমরা এই 2 পর্যন্ত এখানে নিয়ে নিয়েছি। এবার দেখো এই 20 থেকে 39, 20 থেকে 39-এর মধ্যে রয়েছে 3 জন, তাহলে এই যে এটা 1 2 3, 3-এর এই মানের এই পর্যন্ত আমাদের এরকম করে নিতে হবে। অর্থাৎ এই পুরোটাকে তুমি দেখবে যে বইয়ের উদাহরণের মধ্যে এটা কালো করে গাঢ় কালি দিয়ে করে দেওয়া আছে। 40 থেকে 5 জন, তাহলে 5 পর্যন্ত আমরা কালো করে নিব, অর্থাৎ এই 5 পর্যন্ত আমাদের এই পর্যন্ত নিতে হবে। আমি খালি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি, তুমি প্রয়োজনে স্কেল ব্যবহার করে তারপরে আঁকাবে। এরপরে পরের অংশ হচ্ছে 6 জন, তার মানে এই পরের মানটা এখানে বসিয়ে দাগ দিয়ে আলাদা করে তুমি এভাবে স্কেচ করে দিবে। এরপরে দেখো 80 থেকে 99, 80 থেকে 99-এর এই ঘরটায়
তাহলে দেখো এই যে এই ডান পাশের যে ছকগুলো দেওয়া আছে সেই ছকগুলো থেকে চতুর্থ শ্রেণীতে বাসায় পড়াশোনা করে এই সময়ের মধ্যে কতজন, আর 20 থেকে 39, 0 থেকে 19, 20 থেকে 39 এই সময়গুলোর মধ্যে কতজন করে শিক্ষার্থী পড়াশোনা করে বাসায়, সেই শিক্ষার্থীগুলো আমরা লিখে নিয়েছি। তাহলে চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিটের মধ্যে কোনো শিক্ষার্থী যেহেতু পড়াশোনা করে না, এখানে শূন্য বসাতে পারি। এবার আমরা যদি এই ছকটা তৈরি করি, অর্থাৎ আয়তলেখাটা তৈরি করি, তাহলে দেখো আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যের বাহু দুটো সমান আর প্রস্থের বাহু দুটো হচ্ছে সমান। তাহলে এই যে 0 থেকে 19, তা আয়তক্ষেত্রের মতো করে আঁকাতে হবে আমাদের। তো 0 থেকে 19 পর্যন্ত এই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, এ দেখো 0, 1, 2, 3, 4 এভাবে 6 পর্যন্ত দেওয়া আছে। তাহলে যেহেতু এই স্তম্ভটা যেহেতু এই 0 থেকে 19 মিনিটের জন্য, তাহলে এই সময়টার মধ্যে চতুর্থ শ্রেণীর 2 জন শিক্ষার্থী পড়াশোনা করে, তার মানে এই পর্যন্ত আমাদের নিতে হবে। নিয়ে এই বাহুটা যতটুকু, এখানে দেখো বিপরীত বাহুগুলো যদি সমান হয়, তাহলে এটা এইদিকে আমরা যদি লম্ব রেখা আঁকি, তাহলে এটাকে যদি আমরা এইভাবে কালো করে দিই, তাহলে দেখো একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যায়। তাহলে দেখো এই যে এইভাবে আয়তক্ষেত্রটা আঁকাতে হবে, কারণ এই পর্যন্ত আছে 2 জন শিক্ষার্থী পড়াশোনা করে। তো এই একইভাবে যদি 20 থেকে 39 এই স্তম্ভ লেখা বরাবর যদি 3 এর মান নিই, তাহলে দেখো এই পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে। একইভাবে যদি আমরা এটাতেও কালো করে দিই, তাহলে দেখো একেবারে এই পর্যন্ত লম্ব রেখাংশ টেনে একইভাবে কালো করতে হবে। তাহলে দেখো পরের যে মানটা রয়েছে 40 থেকে 59, এভাবে যে প্রত্যেকটা কালো করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়, কারণ এইভাবে করতে চাইলে দেখবে তোমার অনেক সময় চলে গিয়েছে। তাহলে তুমি কি করতে পারো, একটা কাজ, সেটা হচ্ছে এই দেখো যে 40 থেকে 59-এর মধ্যে হচ্ছে 5, তাহলে তুমি এই 5-এর এই ঘরটাতে এইভাবে নিয়ে তারপরে এই পর্যন্ত দাগ টেনে লম্ব রেখাংশ টেনে পেন্সিল আর স্কেলের সাহায্যে নিয়ে এভাবে লম্ব রেখাংশ টেনে তুমি এভাবে শুধু এইভাবে রেখাংশ অর্থাৎ একটু স্কেচ করে দিতে পারো, যে বোঝানোর জন্য যে এটা তুমি পুরোটাই দাগ টেনেছো, এভাবে করে দিতে পারো। এরপরে 60 থেকে 79-এর মধ্যে হচ্ছে 6 জন, তাহলে এই 6-এর এখানে আমাদের একইভাবে দাগ টানতে হবে, টেনে আমরা আলাদা করে নিয়ে নিব। দেখো 80 থেকে 99-এর মধ্যে হচ্ছে 4 জন, তাহলে 4-এর এই বরাবর এই 4 যেখানে রয়েছে সেই বরাবর এই দাগটাকে টেনে নিয়ে তার নিচের এই ঘরটাতে লম্ব টানলে এটা একটা আয়তলেখার মতো হবে, আর এটাতেও আমরা এইভাবে দাগ টেনে দেব। এটাতে সময় বাঁচবে এভাবে করলে, আর এভাবে করলে একটু সময় বেশি লাগবে। একইভাবে যদি পঞ্চম শ্রেণীটা তুলনা করি, তাহলে প্রথমটা হচ্ছে 0, প্রথমটায় দাগ টানার প্রয়োজন নেই। এটাতে যেমন এই অংশটা 0, আমরা কোনো কিছু দাগ টানিনি। তো এই ক্ষেত্রে 0 থেকে 19 মিনিটের মধ্যে 0 হবে, প্রথম ঘরটা ফাঁকা থাকবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে 8 জন, তার মানে এটা 7, এখানে 6 পর্যন্ত দেওয়া আছে, যদি 7 নিয়ে থাকে তাহলে 7, এটা হবে 8। তাহলে 8 হতে পরের পুরোটা একেবারেই সর্বশেষ উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। দুইটাতে লম্ব রেখাংশ টেনে ওই একইভাবে তুমি এটাকে একটু চিহ্নিত করে দিবে। পরের মান দেখো 40 থেকে 59, 40 থেকে 59-এর মধ্যে হচ্ছে 2টা, তাহলে 2, এই 2 যে জায়গায় আছে এই 2 বরাবর এই দেখো ছোট্ট রেখাংশ রয়েছে, সেখানে দাগ টেনে এই ডান পাশের এই ঘরটাতে লম্ব রেখাংশ টানবে। এরপরে রয়েছে 60 থেকে 79, এটার মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা 5 জন, তাহলে 5-এর এই বরাবর গিয়ে, যেমন 1, 2, 3 এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 5-এর এই বরাবর গিয়ে পরের এই অংশে আমরা এভাবে দাগ টেনে নিব। স্তম্ভলেখ এদিকে একটা লম্ব রেখাংশ, এদিকে একটা টেনে আমরা এটাকে একটু চিহ্নিত করে দেব। লক্ষ্য রাখবে যাতে এই দাগের বাইরে চলে না যায়। একইভাবে 80 থেকে 99-এর মধ্যে 4 জন, 80 থেকে 99-এর মধ্যে হচ্ছে 4 জন, এই 4-এর এই বরাবর গিয়ে এখানে আমরা লম্ব রেখাংশটা টেনে নিব। এরপরে দেখো 100 থেকে 119 পর্যন্ত রয়েছে, এখানে 1 জন, তাহলে এই 1-এর এই বরাবর নিয়ে এখান থেকে গিয়ে আমরা নিচের দিকে এই স্তম্ভলেখ এঁকে অর্থাৎ আয়তলেখটা এঁকে এভাবে একটু চিহ্নিত করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের আয়তলেখ। অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা যেভাবে বলা হয়েছিল, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো।
এই যে আয়তলেখ একে খালি ঘরটা আমরা পূরণ করেছি এই ছক থেকে, আর আয়তলেখর এই চিত্রটা দেওয়া ছিল সেখান থেকে আমরা নিয়ে নিছি। মূলত যখন এটা এই ছক থেকে তোমার আলাদা করে নিজের মতো করে এটা নিতে হবে এবং এই ছকগুলো আঁকতে হবে, তখন কিন্তু ছক কাগজের সহযোগিতা নিতে হবে, যেটাকে আমরা গ্রাফ পেপার বলে থাকি। সেটা 5 ঘর পর পর তুমি এভাবে নিয়ে তারপরে এই 5 ঘর পর পর শিক্ষার্থীর সংখ্যা বসিয়ে তারপরে তুমি এটা শেষ করবে। তো এরপরে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একটু দেখব। 4 নম্বর প্রশ্নটা বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। অর্থাৎ তুলনা করে এই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করতে চাইলে তাহলে এই আয়তলেখগুলো দেখতে হবে। যেমন এখানে দেখো এইটাতে অনেকভাবেই বলা যায়, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটা আমরা বলে থাকি। যেমন চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিটের মধ্যে পড়াশোনা করে 2 জন শিক্ষার্থী, কিন্তু পঞ্চম শ্রেণীর 0 থেকে 19 মিনিটের মধ্যে কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না, একটা তুলনা হয়ে গেল। এরপর 20 থেকে 39-এর মধ্যে এখানে 3 জন, এখানে করে সর্বোচ্চ 8 জন। এরপরে 40 থেকে 59, এইভাবে যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা বলতে চাই বলতে পারবো। এখন তুলনার মধ্যে উল্লেখযোগ্য তুলনা হচ্ছে এটার পঞ্চম শ্রেণীতে 100 থেকে 119 মিনিটের মধ্যে পড়াশোনা করে একজন, কিন্তু চতুর্থ শ্রেণীতে একজনও পড়াশোনা করে না। এই যে প্রত্যেকটা ধাপে ধাপের বিবরণ অর্থাৎ কারণগুলো উল্লেখ করা যাবে। তো সেক্ষেত্রে যেহেতু তোমার সময় লাগবে বেশি, সেক্ষেত্রে 3টার বেশি না দেওয়াটাই ভালো। যদি তুমি দিতে চাও 5টা পর্যন্ত দেওয়া যেতে পারে। তো কারণ আমি এইখানে দেখো 3টা কারণ আমি তোমাদেরকে এখানে উল্লেখ করে রেখেছি, একটু সাজিয়ে নিয়েছি। দেখো যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে পাই, চতুর্থ শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়ালেখা করে হচ্ছে 60 থেকে 79 মিনিট সময়ের মাঝে। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী, অর্থাৎ যে স্তম্ভলেখটা সবচেয়ে বড় সেটা দেখো এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে 6, এই যে 6-এর উপরে 60 থেকে 79, সেই কথাটা এখানে বলা হয়েছে 60 থেকে 79 মিনিট সময়ের মাঝে। কিন্তু পঞ্চম শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে 20 থেকে 39 সময়ের মাঝে, যেটা আমরা এই আয়তলেখা থেকে দেখেছি যে 20 থেকে 39 মিনিটের মাঝে এই যে সবচেয়ে বেশি পড়াশোনা করে। এভাবে দ্বিতীয়টা সাজিয়ে নিচ্ছে। দেখো 1 ঘন্টার বেশি সময় ধরে পড়ালেখা করে এমন শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে 10 জন এবং পঞ্চম শ্রেণীতে 10 জন। 1 ঘন্টা বলতে কত মিনিট বোঝায়? আমরা জানি 60 মিনিট বোঝায়। তাহলে 60 মিনিটের বেশি, 1 ঘন্টার বেশি সময় ধরে 60 মিনিটের বেশি সময় ধরে 10 জন করে। তাহলে এখানে দেখো চতুর্থ শ্রেণীতে 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, এভাবে আমরা নিয়ে নিচ্ছি যে 1 ঘন্টার বেশি সময় ধরে পড়ালেখা করে এমন শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে। তাহলে দেখো যে 1 ঘন্টার বেশি সময় ধরে যে পড়াশোনা করে এমন শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে 10 জন এবং পঞ্চম শ্রেণীতে 10 জন। এই যে 10 জন আমরা যদি এই ছকটা থেকে নিতে চাই, তাহলে দেখো যদি গুনি যে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিটের বেশি সময় ধরে পড়াশোনা যদি করে, এই 90, 1 জন, 80, 2 জন, 3 জন, 4 জন, 4 জন, 5 জন, 6 জন, এই 1 ঘন্টার বেশি সময় পড়াশোনা করে এখানে দেখা যাচ্ছে আমরা গুণে পেলাম হচ্ছে ছক থেকে 6 জন। কিন্তু বিষয়টা হচ্ছে এই ছকের অনুযায়ী কিন্তু লেখা যাবে না, লিখতে হবে কোথায়? দেখো লিখতে হবে আয়তলেখ থেকে তুলনা করতে হবে, কারণ এই প্রশ্নটাই হচ্ছে আর নিচের আয়তলেখ বা এই আয়তলেখটি থেকে তুলনা করতে হবে। তাহলে আয়তলেখ থেকে যদি তুলনা করতে চাই, তাহলে দেখো এই যে 60 থেকে 79, তাহলে এটা কিন্তু 60-এর উপরে, মানে 1 ঘন্টার উপরে পড়াশোনা করে। এখানে আছে 6 জন, এটা কিন্তু সময়, এটা কত 80 থেকে 99, এখানেও কিন্তু রয়েছে 4 জন, তার মানে 6 জন 4 জন, তাহলে এই 6 আর 4 মিলে কত 10 জন। আবার দেখো পঞ্চম শ্রেণীতে একই বিষয় 60 থেকে 79, তার মানে এই সময়টা হচ্ছে 1 ঘন্টার বেশি সময়। এটার মধ্যে পড়াশোনা এখানে করে 5 জন, আর এই পরের স্তম্ভলেখতে করে 4 জন, 5 4 9, আর এখানে করে হচ্ছে 1। এই 4 আর 5 এবং এই 1 যোগ করে যতজন শিক্ষার্থী হয় সেগুলোর যোগফল কিন্তু এখানে লিখতে হবে তুলনা করে। তোমার এই ছক থেকে যদি তুমি গুনতে যাও তাহলে দেখবে যে 6 জন 4 জন এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি বিভ্রান্তিতে পড়ে যাবে। তো এরপরে দেখো আমি আরেকটা সাজিয়ে নিচ্ছি যে তুলনা, যে 100 মিনিটের বেশি পড়ালেখা করে এমন শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে নেই, কিন্তু পঞ্চম শ্রেণীতে 1 জন আছে। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে আমরা এই যে 1 জন 110 মিনিটের বেশি আমরা পেয়েছি, এটা আমরা ছকে যে পূরণ করেছিলাম সেই ছকের মধ্যেই কিন্তু পেয়েছি যে 100 থেকে 119 মিনিটের মধ্যে চতুর্থ শ্রেণীতে কেউ নেই, কিন্তু পঞ্চম শ্রেণীতে 1 জন রয়েছে। তো দেখো যে এরপরে আরও একটা প্রশ্ন ছিল 5 নম্বর প্রশ্ন, সেটার মধ্যে বলা হয়েছে প্রশ্নটা এভাবে যে তুমি নিজেই এরকম করে এই যে 3 নম্বরটা যেভাবে তুমি আয়তলেখ তুলনা করেছো সেই রকম করে নিজেই একটা তালিকা তৈরি করো। এভাবে নিজেই একটা তালিকা তোমার নিজের ক্লাসের একটা তৈরি করে তুমি আয়তলেখ আঁকো। সেক্ষেত্রে তুমি গ্রাফ পেপারের সহযোগিতা নিয়ে অঙ্কটা নিজে থেকে চেষ্টা করো, নিজে উপাত্তগুলো তৈরি করে তারপরে তুমি সমাধান করার চেষ্টা করো।
তো দেখো যে অনেক দীর্ঘ সময় নিয়ে তোমাদেরকে এই 1 নম্বর অঙ্কটার সমাধান বুঝালাম। তো পর্বভিত্তিক আলোচনা করে পুরো অধ্যায়টাই সমাধান করব। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।